শুধু মানুষ হইলে হইতো না যদি মন না থাকে। মাফ করিস ভাই প্লিজ। না মাশাআল্লাহ সুমাইয়া, আমার বোন সুমাইয়ার হাতের রান্না মাশাআল্লাহ অনেক ভালো। আমাদের সার্ভ করেছেন আমাদের শান্তনু আপু, এবং আমাদের যে খাবার হিসেবে আছেন ভাই চিংড়ি মাছটা অনেক মজা, কিন্তু আমি খাইতে পারতেছি না, দুর্ভাগ্য আমার। যাই হোক সত্যি অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ। হেই, আসসালামু আলাইকুম সবাইকে, কী অবস্থা সবার? তো আজকে আমার বাসায় এসেছিল গেস্ট হিসাবে আমাদের সবার প্রিয় পারভেজ ভাইয়া। শুধু আমার ভাইয়া প্রিয় না, সবার প্রিয়। তো যার জন্য আমি সামান্য কিছু রান্না করেছিলাম। তো প্রথমে যে ডিমটা আমি সুন্দর করে ভুনা করে নিয়েছি, কড়াইয়ে তেল গরম করে এর মধ্যে এক একে সব রকম মশলা দিয়ে ডিমটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, এবং এর মধ্যে সব মশলা দিয়ে ডিমটা যে ভুনা করে নিয়েছি আমি, সবাই পারে। দেন আমি যে আরেকটা কড়াই দিয়ে দিয়েছি চুলাই, এর মধ্যে হালকা একটু তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরা বাটা সব বাটা দিয়ে আমি একটু পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানোর পরে আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, এবং এর মধ্যে অ্যাড করলাম মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া। তো সব রকম গুঁড়া আমি একসাথে মশলা অ্যাড করে এর মধ্যে দিয়ে দিলাম আমি চিংড়ি মাছ। তো এটা চিংড়ি মাছ ভোনা, সব কিছু আমি সিম্পল করার ট্রাই করেছি, যেহেতু অনেক গরম, মশলা বেশি স্পাইসি করতে চাইনি, যাতে খেতে সবার ভালো লাগে। তো এই যে চিংড়ি মাছটা আমি ভুনা করেছি, এই যে হয়ে গেছে আমার চিংড়ি মাছটা ভোনা। আমি নামিয়ে নিয়েছি, বাটিতে রেখে দিয়েছি। এই যে এক পাশে আমি আর একটা কড়াই, আমি রোস্টটা ভাজার জন্য কড়াইয়ে তেল গরম করে আমি রোস্টটা দিয়ে দিলাম কড়াইয়ে। তো এরপরে অন্য একটা কড়াইয়ে আমি সামান্য তেল গরম করে এর মধ্যে আমি এই যে আমার ইলিশ মাছটা, আমি সরিষা ইলিশ করার জন্য এর মধ্যে তেল গরম করে এর মধ্যে জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা এবং সরিষা বাটাটা আমি এখানে অ্যাড করেছি। এরপরে পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, সব গুঁড়া আমি অ্যাড করব। সব গুঁড়া আমি অ্যাড করার পরে মশলাটাকে ভালোভাবে আমি মিক্স করব, এবং মশলাটা ভালোভাবে কষানোর জন্য পরিমাণ মতো পানি অ্যাড করব। তো এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে আমি এখানে যে পরিষ্কার করে ধুয়ে রাখা ইলিশ মাছগুলো আমি এখানে দিয়ে দিব। তো মাছগুলো দেওয়ার পরে আমি নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি এখানে 2-3টা কাঁচামরিচ ইউজ করব। তো এরপরে আমি ঢাকনা দিয়ে রাখবো কিছুক্ষণ ভালোভাবে মাছটা সিদ্ধ হওয়ার জন্য। তো এই যে মাছটা সিদ্ধ হয়ে গেছে, রান্না হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিয়েছি। তো এই যে আমি এখানে তখন যে রোস্টটা ভেজে রেখেছিলাম, এখন এটা মশলা করার জন্য এখানে কড়াইটা গরম করে এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন তেলের মধ্যে আমি এর মধ্যে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা ইউজ করব। তো এরপরে আমি দিয়ে দেবো এর মধ্যে গুঁড়া মশলা। গুঁড়া মশলার মধ্যে যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, এখন পরিমাণ মতো হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া অ্যাড করব। তো এইগুলো দেওয়ার পরে আমি মশলাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এক প্রকার মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নিব। তো মশলাটা ভালোভাবে কষানোর জন্য এবং সিদ্ধ হওয়ার জন্য আমি ভালোভাবে একটু পানি ইউজ করবো, খুব সামান্য পরিমাণে একটু পানি। তো এখন আমি এই যে ভেজে রাখা রোস্টগুলো একটা একটা করে ভালোভাবে দিয়ে দেবো আমি। তো কড়াইগুলো ভালোভাবে দিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। তো এখন আমি এড করব সামান্য একটু দুধ, যেটা রোস্টের টেস্ট আসবে এখান থেকে। তো এরপরে আমি অন্য একটা কড়াইয়ে তেল গরম করে আমি এখানে অ্যাড করলাম পেঁয়াজ কুচি। এটা পেঁয়াজ কুচি অ্যাড করার পরে এখানে আমি অ্যাড করলাম পেঁয়াজ বাটা, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, সব বাটা মশলা এখানে আমি প্রথমে ইউজ করব। বাটা মশলা ইউজ করার পরে মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এরপরে যাবতীয় গুঁড়া মশলা যেগুলো আছে, যেমন ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং জিরার গুঁড়া, তো সবগুলো মশলা আমি একভাবে দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিব। তো মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব নাড়াচাড়া করে। তো যে কোনো রান্নায় আপনি মশলাটা যত কষাবেন তত রান্নার টেস্টটা বাড়বে। তো এখন আমি অ্যাড করলাম একটা তেজপাতা, এবং এটা মাংসের মশলা আমি ইউজ করবো, যেহেতু আমি এখানে খাসির মাংস রান্না করব এখন। তো এই যে ধুয়ে পরিষ্কার করে রাখা খাসির মাংসগুলো আমি একটু একটু করে দিয়ে দেবো মশলার মধ্যে, দিয়ে এটাকে সুন্দরভাবে আমি নাড়াচাড়া করে দিব। তো এই যে আমি মাংসটা মশলার মধ্যে এটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে, কারণ মাংস যত কষাবেন তত ভালো হবে টেস্টটা। এখন অন্যদিকে ওই যে আমি তখন রোস্টটা দিয়ে রাখছিলাম, কারণ আমি একা রান্না করছিলাম, 2 চুলায় 2টা রান্না করছিলাম। রোস্টটা হয়ে গেছে, এই যে আমি নামিয়ে নিয়েছি। তো
এই যে একটা একটা করে রান্নার যে ক্লিপসটা আমি দেখছিলাম যে কেমন রান্না করতেছি, সব কিছু কেমন হয়েছে আমি জানি না। এই যে এখানে মাছ চচ্চড়ি করেছিলাম, ছোট মাছ এবং বেগুন ভাজি, এটা তেলাপিয়া মাছ ভাজি করেছিলাম, আমি ফ্রাই করছিলাম। তো এগুলো আর ভিডিও ক্লিপস নেওয়া হয়নি, জানি না ভাইয়ের কেমন লাগছে। আমি যতটুকু পারছি ও এই যে আলু ফ্রাই আসলে অনেক ভালো এবং সুন্দর মনে দেখেন বলে আপনারা শোনেন অনেক না মাশাআল্লাহ একটা মানুষ। ব্রিজুল আসসালাম ঠিক আছে মাশাআল্লাহ সুমাইয়া আমার বোন সুমাইয়ার হাতের রান্না মাশাআল্লাহ অনেক ভালো আর আমাদেরকে সার্ভ করেছেন আমাদের শান্তনু আপু এবং আমাদের যে খাদক হিসেবে আছেন ভাই চিংড়ি মাছটা অনেক মজা। কিন্তু আমি খাইতে পারতেছি না, দুর্ভাগ্য আমার। যাই হোক সত্যি অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ রনি, থ্যাংক ইউ সো মাচ। খামো আর আমাদের হচ্ছে কক্সবাজার ফালতু ম্যানেজার আছে আমার একমাত্র কোনো কাজের ম্যানেজার না, কোনো কাজের ম্যানেজার কিন্তু নামে কাজে আছে। যাই হোক অনেক ভালো লাগলো রনি। এখন নেক্সট দাও ছোট্ট আমার দাওয়া করতে হতো শান্তনু সহ সবাই কক্সবাজার যাবো ভাই আমরা। অবশ্যই, এটা সম্পূর্ণ আমার ট্রিট থাকবে, সম্পূর্ণ আমার ট্রিট।